সবাই দেশবাসী আসসালামু আলাইকুম। নির্বাচনে দাঁড়িয়েছি, ভোট আমাদেরকেই দেবেন। আমাদেরকে যদি ভোট দিয়ে আপনারা বিজয়ী ঘোষণা করেন, তাহলে দেশের অনেক উন্নতি সাধন করব। উন্নয়নে ভরে যাবে দেশ। সোনার বাংলা থেকে লোহার বাংলাতে পরিণত করব, এই আমাদের প্রতীক। এই যে গাইস, ভোট দিচ্ছি, এই যে পড়ে গেল ভোট একটা, আর একটা, এই যে আরেকটা ভোট দিচ্ছে, আর একটা ভোট পড়ে গেল। এইভাবে বিজয়ী দল হলো বাংলাদেশ বাঙালি। জিতে গেলাম অবশেষে। দেশবাসী, প্রিয় দেশবাসী, জয় বাংলা। তা আপনাদের যে নির্বাচন হলো, নির্বাচনে তো কোনো প্রতিপক্ষ দল ছিল না। আপনাদের নির্বাচনে তাহলে মূল্যটা কোথায় গেল? আপনারা তো আপনাদের মধ্যে নির্বাচন করলেন। আরে পাগল নাকি? আমাদের মধ্যে কোথায়? আমি এবং ডামি নির্বাচন করেছি। আমি এবং ডামি, মানে আমাদের মধ্যে এবং আমাদের কাল্পনিক একটা প্রতিবন্ধী দল না, প্রতিপক্ষ দলের সাথে নির্বাচন করেছি। পালাবো না। কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় কি উঠবো? কি জায়গা দেবে? ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওখানে গিয়ে উঠবো। প্রতিবাদ প্রতিবাদ, কোটা প্রথা নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। কোটা প্রথা নিপাত যাক মানে? কোটা মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে নাকি রাজাকারের বাচ্চারা পাবে? A few moments later. তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে সরকার সরকার? আমি কি ওকে রাজাকার বলেছি? ওরা নিজেরা নিজেদেরকে রাজাকার বলছে। কত বড় সাহস! ওদের মধ্যে ন্যূনতম শিক্ষাটা নেই। ছাত্ররা এত দাঙ্গা হাঙ্গামা পাতাচ্ছে দেখে আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হয়েছি। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, এমনি এমনি হয়ে গেছে। আসলে দুইটার কোনোটাই হয়নি। স্যাটেলাইটে বৃষ্টির পানি ঢুকে গিয়েছিল, অতিরিক্ত বৃষ্টির কারণে পানি ঢুকে গিয়েছিল দেখে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এটা কোনো সাধারণ এক দফা নয়, এবারের এক দফা। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। হাসিনা পালাইছে, এই নেন মিষ্টি খান, এই যে মিষ্টি খান। কাদের সাহেব, আপনি কোথায়? দাওয়াত দিলাম তো, আসেন আমার ঠাকুর গায়ের বাড়িতে আসেন, একসাথে বসে চা খাবো, আসেন। তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই, তুমি আমার কাছে থাকবে। প্রিয় দেশবাসী, আপনারা এসব বন্ধ করুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এরকম করলে কারো ভালো হবে না, তাই এগুলা বন্ধ করুন। আল্লাহ হাফেজ। দেখুন প্রিয় দেশবাসী, দেখুন লিটন দাসের বাড়িতে আগুন লাগানো হচ্ছে, কারণ ও একটা হিন্দু, আর হিন্দু বলে মৌলবাদীরা শুধু লিটন দাসের বাড়িতেই আগুন লাগাচ্ছে। তা আগুন তো লিটন দাসের বাড়িতে নয়, মাশরাফির বাড়িতে দেয়া হয়েছে। ও সরি দর্শক, সরি, ভুল হয়ে গেছে, সরি। লিটন দাসের বাড়িতে নয়, মাশরাফির বাড়িতে আগুন লাগানো হয়েছে। কেন? কারণ মাশরাফি হচ্ছে লিটন দাসের সবচেয়ে ফেভারিট একজন খেলোয়াড়, আর তাই লিটন দাস হিন্দু বলে মাশরাফির বাড়িতে আগুন লাগিয়েছে, কারণ লিটন দাসের সবচেয়ে প্রিয় খেলোয়াড় হলো মাশরাফি। আর এই লিটন দাসের বাড়িতে, মাশরাফির বাড়িতে আগুন লাগানোর, এটা নিভানোর জন্য এই যে মলম কাজে দিবে। Hello, happy new year. Hello, happy new year. Hello,